নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে ভীষণ হেলদি এবং খুবই টেস্টি একটা জলখাবার রেসিপি শেয়ার করতে, যেটা বানাতেও যেমন সহজ, খেতে অসাধারণ লাগে। একদম নরম তুলতুলে এই স্বাস্থ্যকর টিফিনটা বাড়ির সকলে খুবই পছন্দ করবে, বড় থেকে ছোটো। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট শুরু করছি। তোমরা কিন্তু এই টিফিনটা স্কুল অফিসের টিফিন, সকালবেলার জলখাবার, এমনকি ডিনারেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। সবাই খুবই তৃপ্তি করে এই রেসিপিটা কিন্তু পরিবেশন করবে বা খাবে। তাহলে রেসিপিটা এবার শুরু করছি। তোমরা ভিডিওটা দেখার সময় একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করে যেতে ভুলবে না বন্ধুরা। সবার প্রথমে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তারপরেই বন্ধুরা নিয়ে নিয়েছি এখানে ডালিয়া। চায়ের কাপের মাপ ধরে এখানে আমি 1 কাপ ডালিয়া নিয়েছি। ডালিয়াটাকে হালকা একটু এখানে ভেজে নিতে হবে। ডালিয়ার নির্দিষ্ট কোনো মাপ নেই, তোমরা যদি টিফিনটা বেশি করে বানাতে চাও সেক্ষেত্রে কিন্তু ডালিয়ার পরিমাপটা একটু বাড়িয়েও নিতে পারো। তো এবার ডালিয়াটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নেব। দেখবে কিছুক্ষণ ভাজার পরেই ডালিয়াটার কালার একটু চেঞ্জ হয়ে যাবে। ডালিয়ার এই রেসিপিটা যেমন স্বাস্থ্যকর, বানাতেও কিন্তু খুবই সহজ, খেতে অসাধারণ লাগে। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বন্ধুরা বানিয়ে নেওয়া যায়। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। যদি আমার এই আজকের রেসিপি তোমাদের ভালো লাগে, সুন্দর একটা কমেন্ট করে জানাবে বন্ধুরা, আর একটা লাইক করে দেবে। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয়। খুবই সহজ, ভীষণ টেস্টি, স্বাস্থ্যকর রেসিপি। এখন বন্ধুরা ডালিয়াটা খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তবে এর থেকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। দেখবে ডালিয়াটা যখন ভাজা হয়ে যাবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে ডালিয়া ভাজা থেকে। তো এবার এটাকে একটা পাত্রে ঢেলে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু আমি ডালিয়াটা ভেজে নিলাম। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তারপর জল পাল্টে পাল্টে ডালিয়াটাকে আমি 3 থেকে 4 বার কিন্তু ধুয়ে নেব। কারণ ডালিয়ার মধ্যে যে কালো জল বা অপরিষ্কার জলটা থাকে, এটা কিন্তু ভালো করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে জল পাল্টে পাল্টে। দেখো বন্ধুরা, এই জলটা কিন্তু আমি বারে বারে ধুয়ে নেব। ডালিয়াটা খুব ভালো করে আমি এখন ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল, কারণ ডালিয়াটাকে একটু তাড়াতাড়ি ভিজিয়ে নিতে হবে। তবে তোমাদের হাতের কাছে যদি সময় থাকে তাহলে তোমরা এমনি ঠান্ডা জলেও কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারো। এইভাবে গরম জলে একটু ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি কিন্তু ডালিয়াটা ভিজে নরম হয়ে যাবে। দেখো বন্ধুরা, এই পরিমাণ জল দিয়েছি যাতে ডালিয়াটা খুব ভালোভাবে ভিজে যায়। আমি এখন ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট মতো রেখে দেবো, তাতে ডালিয়াটা খুব সুন্দর নরম হয়ে যাবে। ডালিয়াটা একদিকে সরিয়ে দিয়ে তারপরে একটা বাটি নিয়ে নিচ্ছি। এবার দেখো বন্ধুরা, আগে থেকে ফাটিয়ে রাখা 2টো ডিম এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। তারপর একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ডিমটাকে একটু ফেটিয়ে নিতে হবে। আমি এখানে 1 কাপ ডালিয়ার জন্য 2টো ডিমের ব্যবহার করেছি। তোমরা কিন্তু সেই বুঝে ডালিয়ার পরিমাণ অনুযায়ী ডিমের ব্যবহারটা করবে। তো দেখো খুব ভালো করে কিন্তু ডিমটা ফেটানো হয়ে গেছে। এবার ডিমটাকেও আমি এক সাইডে সরিয়ে রাখছি। পুরো আমি 5 মিনিটের পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, ডালিয়াটা যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার দেখো বন্ধুরা, ডালিয়াটা কিন্তু খুব ভালো করে এখন ভিজে গেছে। যেহেতু গরম জল দিয়ে ভিজানো ছিল, তার জন্য ডালিয়াটা খুব সুন্দর করেই ভিজে গেছে। তো তোমরাও কিন্তু সেই বুঝে একটু ডালিয়াটা দেখে নেবে। যদি একটু সময় বেশি লাগে সেক্ষেত্রেও কিন্তু অসুবিধা নেই, বা একটু শক্ত থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এবার দেখো একটা মিক্সিং জার নিয়েছি। এবার মিক্সিং জারের মধ্যে আমি ডালিয়াটা ছেঁকে ছেঁকে এর মধ্যে দিয়ে দেবো। আর ডালিয়াটা ভিজে যাওয়ার জন্য পরিমাণেও অনেকটা বেড়ে গেছে। ডালিয়ার মধ্যে এবার দিয়ে দিচ্ছি যেই কাপের মাপ ধরে ডালিয়াটা নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ জল। তারপর খুব ভালো করে এটাকে সুন্দর একটা মসৃণ পেস্ট বানিয়ে আনতে হবে। তো ঢাকনাটা লাগিয়ে দিলাম, তারপরে আমি পেস্ট করে আনছি। এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে পেস্ট করা ডালিয়াটা ঢেলে নেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু মিক্সিং জারটা এখানে চেঞ্জ করে নিয়েছি। একটু বড় সাইজের মিক্সিং জারের মধ্যে আমাকে পাল্টে নিতে হয়েছে, কারণ পরিমাণটা বেশি ছিল। ওই মিক্সিং জারের মধ্যে খুব ভালো করে পেস্ট করা যাচ্ছিল না। ব্যাটারের ঘনত্বটা আমি তোমাদের একটু দেখাই। দেখো বন্ধুরা, ঠিক এইভাবে একটা ব্যাটার রেডি করে নিতে হবে ডালিয়ার ব্যাটারটা। এই ব্যাটারটা একটু পাতলা করে এইভাবে রেডি করে নিয়েছি।
তোমরা চাইলে জলটা কিন্তু অল্প অল্প করে দিয়ে এখানে ব্যাটারটা রেডি করতে পারো। তো প্রথম অবস্থায় আমি 1 কাপ যেহেতু জল দিয়ে দিয়েছিলাম, আর কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করতে লাগছে না, কিন্তু মিক্সিং জারে একটু সমস্যা হচ্ছিল বেশি জল দেওয়ার কারণে। তবে এখানে কোনো রকম জল এবার ব্যবহার করব না করেই কিন্তু এর পর কয়েকটা জিনিস এর মধ্যে আমি মিশিয়ে নেব। এবার এই ডালিয়ার ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেক পরিমাণ পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা পাকা লঙ্কা, সামান্য একটু ধনেপাতা কুচি, সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আর কিছু আমি দিচ্ছি না, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারো। তো খুব ভালো করে সব কিছু এখন মিশিয়ে নিলাম। এবার টিফিনটা বানানোর জন্য ব্যাটারটা একদম রেডি। তাহলে চলো বন্ধুরা, এবার টিফিনটা তোমাদেরকে বানিয়ে দেখাই। এবার টিফিনগুলো বানানোর জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে একদম নামমাত্র তেল দিয়ে আমি তেলটা ব্রাশ করে দিচ্ছি। খুব ভালো করে চারদিকে একটু এইভাবে লাগিয়ে দিতে হবে। ফ্রাইং প্যানটা এখন মিডিয়াম গরম হয়ে গেছে। এবার এই মিডিয়াম গরম থাকা অবস্থায় এই যে ব্যাটারটা আগে থেকে রেডি করে রেখেছিলাম, হাতা দিয়ে খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নিলাম। প্রত্যেকবারে দেওয়ার সময় এইভাবে কিন্তু প্রথমে একটু মিশিয়ে নিতে হবে। তারপর 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম। এই প্যানের হাতলটা ধরে ঘুরিয়ে একটু গোল শেপ করে আমি বানিয়ে নেব। যেই জায়গাগুলো একটু ফাঁকা ছিল অল্প একটু করে দিয়ে দেখো বন্ধুরা ভরিয়ে দিয়েছি, একটু গোল শেপ করে এইভাবে বানিয়ে নিতে হবে। আর এটা কোনো রকম ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, দেখবে কয়েক সেকেন্ডের মধ্যে উপরের দিকটা এইভাবে কিন্তু শুকনো ভাব হতে শুরু করবে। যখন এইভাবে পুরোপুরি শুকনো হয়ে যাবে পুরো উপরের দিকটা, তারপরে কিন্তু এই টিফিনটাকে উল্টে দেব। একদম কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় বন্ধুরা। দেখো বন্ধুরা, ঠিক এইভাবে উল্টে দেওয়ার পর আগে থেকে যে আমি ডিমের ব্যাটারটা রেডি করে রেখেছি, এবার ডিমের ব্যাটারটা ওপর থেকে সামান্য একটু করে ব্রাশ করে দিতে হবে। তোমরা চাইলে চামচ দিয়েও কিন্তু অল্প অল্প করে চারদিকে এইভাবে ছড়িয়ে লাগিয়ে দিতে পারো। আর বন্ধুরা, একটা কথা এখানে বলে রাখি, তোমরা যদি চাও, যদি ডিম একদম পছন্দ না করো, সেক্ষেত্রে কিন্তু ডিম ছাড়াও কিন্তু এই টিফিন পরোটাটা বানিয়ে নিতে পারো, বা এই স্বাস্থ্যকর টিফিনটা তোমরা বানিয়ে নিতে পারো। ডিম ছাড়াও খেতে অসাধারণ লাগে, খুবই টেস্টি হয়। আবারও এই টিফিনটাকে আমি উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর উল্টো দিকটাও সামান্য একটু ডিমের ব্রাশ করে দেব। খুবই সহজ এবং ভীষণ টেস্টি স্বাস্থ্যকর একটা টিফিন রেসিপি। 2 পিঠ এইভাবে ডিম লাগিয়ে দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা ডিম পছন্দ করো অবশ্যই ডিমটা দিয়ে দেখবে বন্ধুরা, খুবই ভালো লাগে খেতে, একদম নরম তুলতুলে। তো দেখো বন্ধুরা, এইভাবে উল্টো দিকটাও ডিম লাগানো আমার হয়ে গেছে, একইভাবে লাগিয়ে দিয়েছি। তারপর এটাকেও কিন্তু উল্টে দিতে হবে। 2 পিঠ ডিমটা দেওয়ার পরে একটু ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু ডিমটা দিয়ে ভেজে নিচ্ছি, আবারও সামান্য একটু তেলের ব্রাশ করে দিচ্ছি। তোমরা চাইলে এই তেলটা তোমরা নাও দিতে পারো। অল্প একটু তেল দিয়ে চারদিকে ভালো করে লাগিয়ে নিলাম। উল্টে দেওয়ার পরেও অল্প একটু তেল আমি কিন্তু ব্রাশ করে দেব। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে একটা টিফিন আমার রেডি হয়ে গেল। খুব সুন্দর একটা কালার চলে এসছে। 2 দিক এইভাবে একটু লাল করে ভেজে নেব, তাতে দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। প্রত্যেকটা পরোটা কিন্তু একইভাবে ফুলকো হবে, পুরো বলের মতো দেখো ফুলে উঠেছে। তো এবার আমি টিফিনটাকে তুলে নিচ্ছি। আবারও একটা তোমাদের টিফিনটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আগের মতো সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছি প্যানের মধ্যে, তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 হাতা ব্যাটার। ভালো করে হাতলটা ধরে একটু গোল শেপ দিয়ে দিব ঘুরিয়ে ঘুরিয়ে। দেখো বন্ধুরা, ওপরের দিকটা যখন এইভাবে শুকনো ভাব হয়ে যাবে, তখন এই টিফিনটাকে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর ডিমের গোলা যে রেডি করে রেখেছিলাম বা ডিমের মিশ্রণটা, সেটা উপর থেকে হালকাভাবে ব্রাশ করে দেব। তোমরা চাইলে একটু বেশি করে ডিম দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। অথবা নিরামিষভাবে বানাতে চাইলে ডিম আর পেঁয়াজটা এখানে বাদ দিয়েও রেসিপিটা বানাতে পারো। একদম নরম তুলতুলে হবে। এক সাইডে ডিমের ব্রাশ করে নেওয়ার পর টিফিনটাকে আমি এবার উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে উল্টো দিকটাও একইভাবে ব্রাশ করে দেব।
একইভাবে লাগিয়ে দিয়েছি ডিমের মিশ্রণ। তারপরে উল্টে দিয়ে সামান্য একটু তেলে ব্রাশ করে দেব দুই দিকটা। প্রথমে একদিকে ভালোভাবে তেল লাগিয়ে দিয়ে উল্টো দিকটাও উল্টে দেওয়ার পর আমি অল্প একটু তেল লাগিয়ে দেব, দিলেই একদম রেডি হয়ে যাবে এই টিফিনটাও। দেখো বন্ধুরা, উল্টে দেওয়ার পর সামান্য একটু তেল এইভাবে লাগিয়ে দিয়েছি। তারপরে টিফিনটাকে আবারও উল্টে দিয়ে উল্টো দিকটাও তেল লাগিয়ে দিলেই দুই দিক সুন্দর করে ভাজা হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে, আর ঝটপট এই টিফিনটা রেডিও হয়ে গেল। তো বন্ধুরা দেখো, এই টিফিনটাও কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এই টিফিনটাও কত সুন্দর ফুলকো হয়ে ফুলেছে। আমি এবার এটাকে তুলে রেখে দিচ্ছি, একইভাবে বাকিগুলো রেডি করে নেব। সব টিফিনগুলো এখন রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, টিফিনগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর হয়, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, একদম নরম তুলতুলে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা একদম নরম তুলতুলে হয়েছে। একদম কম সময় ঝটপট হেলদি টেস্টি টিফিনটা বানিয়ে দেখালাম। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো বন্ধুরা, আমার এই আজকের টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো আর সুস্থ থেকো। দেখো বন্ধুরা, এই টিফিনগুলো কতটা লোভনীয় লাগছে। এই টিফিনগুলো খাওয়ার জন্য কিন্তু কোনো কিছুরই প্রয়োজন হয় না। তোমরা চাইলে টমেটো সস দিয়েও কিন্তু এটা পরিবেশন করতে পারো। কতটা নরম তুলতুলে হয়েছে, একটা টিফিন আমি কেটেও দেখাচ্ছি বা ছিঁড়ে দেখাচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো আজকের মতো আসছি বন্ধুরা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে।